ইরানে যা চলছে তা কি শুধু বিক্ষোভ, নাকি এটি এক সুপরিকল্পিত মানসিক যুদ্ধ, যেখানে এক পাশে ক্ষুব্ধ জনতা আর অন্য পাশে বন্দুক, আদালত, ফাঁসির মঞ্চ ও ডিজিটাল ফায়ারওয়াল? মাঝখানে ট্রাম্পের টুইট, ড্রোনের ছায়া আর কাতারের ফোন কল। এই গল্প যতটা তেহরানের, ঠিক ততটাই ওয়াশিংটন, তেল আবিব আর মস্কো। ২০২৫ সালের ডিসেম্বরে যখন ইরান জুড়ে নিত্যপণ্যের দাম হঠাৎ আকাশ ছোঁয়া, রুটি, তেল, ডাল সবই মানুষের নাগালের বাইরে, যখন রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, প্রথমে প্রতিবাদ ছিল অর্থনৈতিক বিক্ষোভ, কিন্তু কয়েক দিনের মধ্যেই স্লোগান বদলে যায়। দাম নয়, এবার প্রশ্ন ক্ষমতা নিয়ে। ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি স্লোগান আর তার জবাবে চেনা কিন্তু ভয়ঙ্কর রাষ্ট্রীয় প্রক্রিয়া। ফলে আন্দোলন থামেনি, বরং আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় ৩৫০০, গ্রেফতার হয়েছে ১৮,০০০। এখনও বহু মানুষ নিখোঁজ, কিন্তু তারা কারা তা জানা যায়নি। এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে এক ভয়াবহ তথ্য ফুটে উঠেছে। এই চরম উত্তেজনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটের পর যেন এক মিসাইল ছুড়ে দিল। তিনি বলেছেন, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে। এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। এ যেন এক হুমকি স্বরূপ। ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, ইরান যদি মৃত্যুদণ্ড কার্যকর করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। এরই মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা এসেছে। ফলে শুধু হস্তক্ষেপ নয়, অর্থনৈতিক চাপও বাড়ছে। তবে এ বিষয়ে তেহরানও সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্য হবে। এছাড়া টার্গেট লিস্টে রাখা হয়েছে কাতার, বাহরাইন সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কার্যত স্থবির। টেবিল ছেড়ে সবাই যেন এবার দাবার বোর্ডে। গত এক সপ্তাহে বেশি সময় ধরেই কার্যত ডিজিটাল অন্ধকারে ইরান। নেই ইন্টারনেট, ব্যর্থ স্টারলিংকও। এর ফলে অন্ধকারে হারিয়ে যাচ্ছে অগণিত গল্প, অগণিত মৃত্যু। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।